হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, আর এরকম রোদ হলে চাষিদের অনেক ভালো হবে, কারণ যাদের ধান পানিতে বা মাঠে রয়েছে, যাদের কাটা অবস্থায় আছে মাটিতে, তাদের বিচুলিয়ার ধানগুলো গুছাই যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের পানিতে আছে তাদের মহাবিপদ আগে কাটতে হবে ধানের। চলো, আসলে এরকম রোদ হলে একটু ভালো হবে, কারণ অবস্থা খুবই খারাপ। যারা নাবেল এলাকায় থাকে, যারা ধান লাগাইছে, তাদের কিন্তু অনেক সমস্যা, কারণ তারা ধান গুছাইতে পারছে না। আবার যারা গুছাইছিল, ধান মাড়াই করছিল, তারা ঢিবি করে রাখছিল, সব ধান কিন্তু কল হয়ে গেছিল। চাষিদের কিন্তু অনেক বিপদ। আর এরকম রোদ হলে এরকম ভুট্টা শুকাবে মানুষজন, দেখতে পাচ্ছেন। জন্য রোদেরও প্রয়োজন আছে, এবার বৃষ্টিরও প্রয়োজন আছে, কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টি হলে সমস্যা, অতিরিক্ত রোদ হলেও সমস্যা, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাচ্ছি গ্রামের মাঝখান দিয়ে, যা সুন্দর একটা রাস্তা। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা গ্রাম। দেখেন, যত রোদই পড়ুক এইসব জায়গা কিন্তু ঠান্ডা থাকে, অনেক সুন্দর। দেখছেন, এগুলো সেটা কিন্তু বাড়ি, আর এদিকে বাগান, আর সুন্দর রাস্তা। ছেলেপিলে স্কুলে যাইতেছে। এভাবে এক সময় ছোটবেলায় আমরাও স্কুলে যেতাম, ঝোলা হাতে করে খাবার নিয়ে। তোমরা স্কুলে যাচ্ছ? যাও। এক সময় আমরা ওইভাবেই ঝোলা হাতে করে টিফিন নিয়ে যেতাম স্কুলে। অনেক সুন্দর ছিল ওই দিনগুলো। ওই সময়টা কিন্তু আর কখনো ফিরবে না। ছোটোবেলাটাই ভালো ছিল, কোনো টেনশন, কোনো প্যারা ছিল না। যাই হয়তো একা একা নিরিবিলি। সকালবেলা উঠে স্কুলে যাইতাম, বাসায় এসে খেয়ে দিয়ে একটু ঘুমাইতাম, না ঘুমালে বাড়িতে বকতো। আবার বিকেল হলে খেলাধুলা করতাম, আবার সন্ধ্যা হলে একটু পড়তে বসতাম, ঈশার আজান দিলে আবার ঘুমায় যেতাম। স্কুল যাবো না বলে কত বাহানা করতাম। আগে আমাদের কাছে সময়ের কোনো মূল্য ছিল না, আর এখন প্রচুর মূল্য হয়ে গেছে। যাই হোক, আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও ঠিক এই পর্যন্তই। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।